যারা বিদেশ আসবেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেসব দেশ আছে, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, এইসব দেশে আসলে আপনার মাঝে যদি এই দুইটা বদ অভ্যাস থাকে, তাহলে ভাই বিদেশে আপনি ভালো কিছু করতে পারবেন না। কারণ ভাই আপনার চলাফেরা আর বিদেশের চলাফেরা যদি এক হয়, তাহলে ভাই আপনি বিদেশে এসে তেমন কোনো কিছু করতে পারবেন না। আপনার দেশের থেকে বিদেশে এসে অবশ্যই চেঞ্জ হওয়া লাগবে, এবং চেঞ্জ আপনার হতেই হবে, এটা ছাড়া আর কোনো গতি থাকে না প্রতিটা মানুষেরই। আপনি দেখবেন যে দেশে আপনার যে চলাফেরা, যে ঘোরা, যে ঘুম, সবকিছুই বিদেশে এসে চেঞ্জ হয়ে যায়। তো প্রথমত যে বদ অভ্যাসটির কথা বলবো সেটা হচ্ছে ভাই ঘুম। ঘুম মানে অতিরিক্ত ঘুম বা অনিয়ন্ত্রিত, মানে সময় অসময় ঘুম। আমরা বাংলাদেশে থাকতে যারা বেকার থাকি বা যাদের কোনো কাজ কাম থাকে না, তারা সাধারণত নিজের ইচ্ছা মতো ঘুমায়, ইচ্ছা মতো উঠি। রাত 2টায় ঘুমাচ্ছেন, দুপুর 2টায় উঠতেছেন, ভোরে ঘুমাচ্ছেন, সারাদিন ঘুমাচ্ছেন, ভোরে ঘুমায় সারাদিনই ঘুমাচ্ছেন, এরকম প্রায়ই হয়। তো ভাই বিদেশে আসলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি বিদেশ আসতেছেন মানে আপনার সারা জীবন 5:30টায় 5টায় ঘুম থেকে উঠা লাগবে। এই উঠাটা যদি আপনি না উঠতে পারেন ভাই, তাহলে বিদেশে আপনি কাজও করতে পারবেন না, কাজ পাবেনও না, কাজ পেলে বেতন পাবেন না, আপনার কাজ থেকে রিলিজ করে দেবে, মানে তাড়াই দেবে। এই জন্য ভাই আপনার যদি ঘুম থাকে, সে ঘুমকে এই দেশে আইসা আর সেইভাবে আয়াসি ঘুম আর দিতে পারবেন না। তবে একটা জিনিস মাথায় রেখে আসবেন যে বিদেশে কিন্তু ঘুমানোর জায়গা না, আর বিদেশ কিন্তু ঘুমের জায়গা না। আর আপনি যদি বিদেশ আইসা আপনার সেই ঘুম যদি নিয়ন্ত্রণ না করতে পারেন বা রুটিন মাফিক যদি ঘুমের থেকে উঠতে না পারেন, তাহলে কিন্তু ভাই আপনার বিদেশ জীবন শেষ। আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি 5 বছর 10 বছর থাকলেও কিছুই হবে না। আর আপনি ওই যে ঋণ করে আসবেন, ওই ঋণই শোধ করতে পারবেন না। এজন্য সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ভাই বিদেশে চাইলেও আপনি বেশি ঘুমাইতে পারবেন না। আর 2 নম্বরের যে কথাটি বলবো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে আপনার ভাই আড্ডা। আমরা বাংলাদেশে থাকতে কিন্তু ঘন্টার পর ঘন্টা আড্ডা দিই। বিদেশেও এরকম অনেক লোক আছে যারা কোম্পানিতে কাজ করে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, বাকি টাইম চাইলেই কিন্তু তারা আরো 50 রিয়াল 100 রিয়াল প্রতিদিন ইনকাম করতে পারে, যদি তার ইচ্ছা থাকে, বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন জায়গা থেকে। কিন্তু দেখা যায় যে অনেকেই বিদেশে আইসে এই উল্টাপাল্টা সঙ্গ দেয়। বাংলাদেশেও যেমন, এই দেশেও কোনো রকম ডিউটিটা শেষ করে এসে রুম থেকে বের হয়, আর কোনো খোঁজ খবর থাকে না, আর 4-5 ঘন্টা পরে রুমে আসে। এই টাইমটা বিভিন্ন রাস্তাঘাট দিয়ে ঘোরা, বাজার দিয়ে ঘোরা, এইভাবে টাইমটা শেষ করে দেয়। না নতুন কিছু শেখে, না নতুন কিছু শেখার চেষ্টা করে। তো ভাই আপনি বাংলাদেশ থেকে আইসেনি এই দেশে কাজ কাম করার জন্য বা নতুন কিছু কোনো স্কিল শেখার জন্য, যাতে কয়টা টাকা পয়সা ইনকাম করতে পারেন বা আপনার একটা কেরিয়ার হয়। বাংলাদেশে যেহেতু আপনার এই বাজে বদ অভ্যাস ছিল, যার কারণে আপনি এই দেশে আইসেন যাতে কিছু করতে পারেন কিনা। তো সেই বদ অভ্যাসই যদি আপনি আবার আপনার মাঝে পুষে রাখেন, তাহলে ভাই বিদেশের মাটিতে আপনি কিন্তু অনেক পিছয়ে যাবেন। এই যে অযথা আড্ডা, আর আপনি যদি ভুলভাল মানুষের সাথে আড্ডা দেন, সেই ক্ষেত্রে আপনার কোনো লাভই হবে না। একে তো আপনার বাজেভাবে টাকা নষ্ট হবে, আর দ্বিতীয়ত আপনার জীবন থেকে মহামূল্যবান সময়গুলোও যাবে। তা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব ভাই, যারা বিদেশ আসতেছেন বা আসবেন, তারা এই দুটো জিনিস মাথায় গেঁথে নিয়ে আসবেন যে আপনি অতিরিক্ত ঘুমাতে পারবেন না, আর অতিরিক্ত ঘুম বিদেশে না। আপনার 5:30 5টায় এই টাইমগুলোতেই বিদেশের মাটিতে উঠা লাগবে। আর দ্বিতীয়ত ভাই বাজে আড্ডা থেকে বা অতিরিক্ত আড্ডা থেকে দূরে থাকবে। আপনার ডিউটি শেষ করে চিন্তা থাকবে যে নতুন কিছু শিখতে পারেন কিনা, বা কোনো জায়গায় গেলে কোনো লাভ হয় কিনা, বা কোনো নতুন কাজের স্কিল খুঁজতে পারেন কিনা, বা কাজ পারেন কিনা, বা কোন ভাবে একটু বেশি টাকা ইনকাম করা যায়, এই ধান্দা থাকবে সব সময়। তাহলেই ভাই আপনি বিদেশে আস্তে আস্তে হয়তো ভালো জায়গায় যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা বিদেশ আসবেন তারা এই দুইটা জিনিস মাথায় নিয়েই আসবেন। তাহলে অন্ততপক্ষে একটু ভালো কিছু করতে পারবেন, যদি এই দুটো অভ্যাস আপনারা কষ্ট করে ছাড়তে পারেন।